বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্স রূপান্তর করার নিয়ম শিখতে চাচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি অনেক সহায়ক হবে। যদি তোমরা এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো এবং এখানে যে প্র্যাকটিসগুলো দেওয়া আছে সেগুলো ভালোভাবে করো, তাহলে আশা করি তোমাদের কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করার নিয়মগুলো সহজে আয়ত্ত করতে পারবে। এটার পার্ট 1-এ দিয়েছি, এর পার্ট 2-তে আমরা যে এক্সারসাইজগুলো দিয়েছি সেগুলো ব্যাখ্যা দিব এবং পরবর্তীতে আমরা রিলেটিভ প্রনাউন যেগুলো আছে সেগুলোর কমপ্লেক্স থেকে সিম্পল করার নিয়মগুলো দিয়ে দিব। আপাতত আমরা পার্ট 1-এ শুধু রিলেটিভ প্রনাউন ছাড়া বাকিগুলো দিয়েছি। চলো তাহলে শুরু করা যাক। এগুলো তোমরা অনেকেই জানো, তারপরে দিয়ে দিয়েছি। যারা একেবারে দুর্বল নিজেদেরকে মনে করো, পড়ায় ফাঁকিবাজি করো, তাদের জন্য এগুলো দিয়ে দিয়েছি। আশা করি তোমরা এগুলো ভালোভাবে শিখে আয়ত্ত রাখবা, তাহলে কখনো আর নিজেকে ছোটো মনে হবে না। তাহলে চলো শুরু করা যাক। দেখো এখানে দিয়ে দিয়েছি আই এর পসেসিভ ফর্ম মাই, উই এর পসেসিভ ফর্ম আওয়ার, ইউ এর পসেসিভ ফর্ম ইউর, হি এর পসেসিভ ফর্ম হিজ, she এর পসেসিভ ফর্ম হার, ইট এর পসেসিভ ফর্ম ইটস, দে এর পসেসিভ ফর্ম দেয়ার, নাজমুল এর পসেসিভ ফর্ম নাজমুলস বা হিস। অর্থাৎ যে কোনো ছেলে মানুষের নামের পসেসিভ ফর্ম এভাবে করা যায় যে কমা অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এস দিলে হয়ে যাবে, অথবা হিজ দিলেও চলবে। দ্য বয় মানে একজন ছেলেকে বোঝায়, এর পসেসিভ ফর্ম হবে দ্য বয়েস। এখানে কমা দিয়ে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে অ্যাপোস্ট্রফি এস, এটা বলা হয় অ্যাপোস্ট্রফি এস দিয়ে আমরা কি বা হিজ দিলেও চলবে। আর যদি দ্য বয়েস, এখানে হলো অনেকগুলো ছেলে বোঝাইছে, আর এদের পসেসিভ ফর্ম হলো দ্য বয়েস, অর্থাৎ তখন অ্যাপোস্ট্রফি কমাটা করে দিতে হবে, লাস্টে দিতে হবে, অথবা দেয়ার দিলেও চলবে। দ্য পোর, আমরা জানি এজেক্টিভের আগে দা থাকলে এই শব্দে তখন বহু বচন বোঝায়, মানে একের অধিক বোঝায়, তখন এক্ষেত্রে এর পসেসিভ ফর্ম হবে দেয়ার। আফিয়া অর্থাৎ যে কোনো মেয়ে মানুষের নাম, এর পসেসিভ ফর্ম হবে এরকম ছেলেদের মতোই কমা অ্যাপোস্ট্রফি কমা এস দিতে হবে, অথবা হার দিলে হবে। দ্য গার্ল মানে মেয়ে বোঝাইছে, এর পসেসিভ ফর্ম দ্য গার্লস, কমা দিয়ে কী দেবো আমরা অ্যাপোস্ট্রফি কমা এস দিয়ে দিব, অথবা হার দিব। আর দ্য গার্লস অনেকগুলো মেয়ে বোঝাইছে, এক্ষেত্রে আমরা কী করবো, এর পসেসিভ ফর্ম হবে দ্য গার্লস, অর্থাৎ কমাটা লাস্ট হবে, অথবা দেয়ার। ঠিক আছে, এগুলো একটু ভালো মনে রাখলেই তাহলে পসেসিভ ফর্মে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, এবার আমরা জানি অক্সিলারি ভার্ব, যেমন টু বি, এম ইজ আর, ওয়াজ ওয়ার, বিং বিন, টু হ্যাভ হ্যাজ হ্যাড, টু ডু ডাস ডিড, এগুলোর সময় মূল ভার্ব কিন্তু বসে। আচ্ছা, তবে দেখো এই যে মডেল অক্সিলারি ভার্ব, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ওট টু, গোয়িং টু, ইউজ টু। এখন আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করার নিয়মগুলো শিখে যাব। যে রুল 1, দো বা অলদো যুক্ত বাক্যের ক্ষেত্রে দো বা অলদো এর পরিবর্তে কি বসবে, ইন স্পাইট অফ বা ডেসপাইট বা নানদিলেস। ঠিক আছে, ভালো করে মনে রাখবে যে দো অলদোর পরিবর্তে কি বসবে, ইন স্পাইট অফ দিলেও চলবে, অথবা শুধু ডেসপাইট দিলেও চলবে, অথবা নানদিলেস দিলেও চলবে। এরপরে যে সাবজেক্ট থাকবে দো অলদোর পরে, সেই সাবজেক্টের পসেসিভ ফর্ম বসে। আর যদি বাক্যের ভিতরে এম ইজ আর, ওয়াজ ওয়ার থাকলে কি বসবে, বিং বসবে। আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং বসবে। আর যদি এগুলো না থেকে মূল ভার্ব থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে, মানে সবসময় কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইন যুক্ত হয়, একটু উল্লেখ করে দিয়েছি। মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে আইএনজি বসে বা মূল ভার্বের নাউন ফর্ম বসে। ভার্বের সঙ্গে আইএনজি বসতে পারে, অথবা কি বসতে পারে, নাউন ফর্মও বসতে পারে। এরপরে সেন্টেন্সের বাকি অংশের পরিবর্তন হবে না। একটা নোট দিয়েছি, একটু ভালো করে মনে রাখবে যে মূল ভার্বের আগে অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব থাকলে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করার সময় এই অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব উঠে যায়। বুঝতে পারছো, ভালো মনে রাখবা। আর দেয়ার দ্বারা বাক্য শুরু হলে দেয়ার ও অক্সিলারি ভার্ব উঠে যায়, এটুকু মনে রাখবা। এগুলো নিয়ম মনে রাখলেই দো যুক্ত যে কোনো কমপ্লেক্স বাক্যকে সিম্পলে সহজ রূপান্তর করতে পারবে। চলো তাহলে আমরা এক্সাম্পল দেখি।
দেখো দো হি ইজ পুর হি ইজ অনেস্ট। তাহলে আমরা এখানে কি পরে আসছে নিয়ম যে অল দোর পরিবর্তে কি বসে ইন স্পাইট অফ বা ডেসপাইট। তাহলে আমি এখানে প্রথমে দিয়েছি দোর পরিবর্তে ইন স্পাইট অফ। তারপরে বলছিলাম অল দোর পরে যে সাবজেক্ট থাকবে সেখানে সাবজেক্ট কি আছে হি, এই সাবজেক্টের পজিটিভ ফর্ম দিতে হবে। তাহলে হি এর পজিটিভ ফর্ম কি হিস। আর আমরা জানি এম ইজ আর ওয়াজ আর থাকলে কি বসবে বিং বসবে। তাহলে এখানে ইজ আছে তাহলে কি বসবে বিং। আর বাকিটুক যা আছে এগুলো কোনো পরিবর্তন নাই, দেখো এগুলো যা আছে তাই বসিয়ে দিয়েছি, বুঝতে পারছো। তাহলে আমরা একটু উদাহরণ খেয়াল করি। দেখো দো রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট মেনি পিপল ডু নট রিড ইট। তাহলে দোর পরিবর্তে আমরা কি দিলাম এখানে আমরা ইনস্পাইট না দিয়ে ডেসপাইট দিলাম, তাহলে ডেসপাইট। আচ্ছা এখন এরপরে যে রিডিং নিউজ পেপার এইটুকু হলো সাবজেক্ট, তাহলে লিখেছি রিডিং নিউজ পেপার, এর পজিটিভ ফর্ম কী হবে শুধু কমা দিয়ে কী দিবা এস দিবা, ঠিক আছে। তাহলে হয়ে গেল। এরপরে ইজ আছে, ইজ তাহলে কী হয় বিং হয়, এই যে বিং। আর বাকি যা আছে দেখো কোনো পরিবর্তন নাই, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো একটা আমরা অল দো নিয়ম দেখি। অল দো হি হ্যাজ পভার্টি হি অলওয়েজ হেল্পস আদার। তাহলে দেখো অল দো এরপরে দেখি দিব আমরা ইন স্পাইট অফ, তাহলে হি আছে পজিটিভ ফর্ম কী হবে হিস। আর হ্যাজ আমরা পড়ছি হ্যাভ হ্যাজ সেট তাহলে কী হয় হ্যাভিং হয়, এই যে হ্যাভিং দিয়েছি। ভালো করে মনে রাখবো, অনেকে কিন্তু এই ভুলটা করো যে হ্যাভের লাস্ট ই দিয়ে আইন যোগ করো। কোনো ভার্বের লাস্টে যখন আইন যোগ করবা তখন ভার যদি লাস্টে ই থাকে তাহলে কিন্তু বাদ দিয়ে করতে হবে, ঠিক আছে, ভালো করে মনে রাখবা। তাহলে আমরা কি পড়লাম দোল দোর পরিবর্তে ইন স্পাইট অফ দিলাম, তারপর হি এর পজিটিভ দিলাম হিস। আর হ্যাভ হ্যাজ সেট তাহলে কিন্তু লাগে হ্যাভিং দেওয়া লাগে, এই দিলাম হ্যাভিং। আর এই বাকি যা আছে দেখছো বাকি পভার্টি হি অলওয়েজ হেল্পস আদার, বাকি কিছু পরিবর্তন কিন্তু হয় নাই। এরপর একটা নিয়ম দেখো দো আই ওয়ার্কড হার্ড আই কুড নট প্রসপার ইন লাইফ। এখানে দেখো এখানে মূল ভাবটা কী হলো ওয়ার্ক, এখানে এম ইজারও নাই হ্যাভেজও নাই, তাহলে মূল ভাব আছে। তাহলে আমরা কী করবো এখন দোর পরিবর্তে আমরা ডেসপাইট বসালাম। তারপর আয়ের পজিটিভ ফর্ম কি মাই। আর এই ওয়ার্ক হলো মূল ভার্ব, এর যদি পাস্ট ফর্মে দেওয়া আছে ইডি আছে দেখছো। তাহলে আমরা প্রেজেন্ট ফর্ম কি ওয়ার্ক, তাহলে এর সঙ্গে আমরা কী করবো আইন যোগ করবো, তাহলে ওয়ার্কিং, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট ফর্ম হলো ওয়ার্ক, এর সঙ্গে আমরা আইন যোগ করলাম, তাহলে কী হলো ওয়ার্কিং। আর বাকি যা আছে হার্ড আই কুড নট প্রসপার ইন লাইফ বাকিটুক অপরিবর্তিত থাকবে। এটা একটা নিয়ম দেখো অল দো হি হ্যাজ বিন রিডিং মোর। দেখো আমরা পরে আসলাম যে মূল ভার্বের আগে অক্সিলারি ভার্ব থাকে, হ্যাজ বিন আছে অক্সিলারি ভার্ব, তাহলে কী করবে উঠে যাবে, ঠিক আছে। তাহলে অল দোর পরিবর্তে আমরা কী দিলাম নান দিলেস দিয়ে করলাম, এবার ইন স্পাইট অফ দিয়ে করছি ডেসপাইট দিয়ে করছি, এবার আমরা নান দিলেস দিয়ে করবো। তাহলে অল দোর পরিবর্তে আমরা কী দিলাম নান দিলেস। হি আছে এর পোস্ট ফর্ম কী হবে হিস। আর হ্যাজ বিন তাহলে কি উঠে যাবে, হ্যাজ বিন উঠে যাবে আন্ডারলাইন করে দিয়েছি, ঠিক আছে, যেন তোমরা সহজেই বুঝতে পারো। তাহলে হ্যাজ বিন বাদ, আর এই যে রিডিং মোর বাকি যা আছে এগুলো কোনো পরিবর্তন হবে না, দেখছো। রিডিং মোর হি ক্যান নট মেক এ গুড রেজাল্ট বাকিটুক অপরিবর্তিত থাকবে। আরেকটা নিয়ম আমরা পরে আসলাম যে যদি অল দো দো এর পরে দেয়ার থাকে, দেয়ার দেখছো দেয়ার নিয়ম, তাহলে দেয়ার থেকে শুরু করে অক্সিলারি ভার্ব পর্যন্ত উঠে যাবে, ঠিক আছে। তাহলে অল দো দেয়ার আর মেনি বুকস ইন মাই হাউস আই ডু নট রিড দ্যাম এট অল। তাহলে অল দোর পরিবর্তে আমরা কী বসাবো ইন স্পাইট অফ, তবে দেয়ার আর থাকলে দেয়ার আর কি উঠে যাবে। দেয়ার আর বাদ দিয়ে বাকি যা থাকবে দেখো মেনি বুকস ইন মাই হাউস আই ডু নট রিড দ্যাম এট অল, এটাই আছে দেখো মেনি বুকস ইন মাই হাউস আই ডু নট রিড দ্যাম এট অল, ঠিক আছে, মনে রাখবো। তাহলে দেয়ার আর থাকলে দেয়ার আর কি থাকবে, দেয়ারের পরে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে সেই অক্সিলারি ভার্ব সহ উঠে যাবে, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা এক্সারসাইজ দিয়েছি, তুমি এক্সারসাইজগুলো বাংলা অর্থ সহ দিয়েছি, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে। যদি তোমরা এগুলো না পারো তাহলে আমাদেরকে আমরা পরবর্তী দ্বিতীয় বাক্যে মানে দ্বিতীয় পার্ট টুতে আমরা এগুলো উত্তরগুলো দিয়ে দিব, তখন তুমি সহজে মিলিয়ে নিতে পারবে যে আসলে কোনগুলো হয়েছে, ঠিক আছে। এগুলো অনেকগুলো আমরা উদাহরণ দিয়ে দিয়েছি, তুমি এগুলো ভিডিও পোস্ট করে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও কী করতে পারো তুমি এগুলো নিতে পারো, ঠিক আছে। পিডিএফ ফাইল নিয়ে নিজের বাসায় প্র্যাকটিস করে আবার এগুলো আমাদেরকে কমেন্টে দিতে পারো, তাহলে আমরা দেখবো যে তোমার ভিডিও কোনগুলো হয়েছে কোনগুলো হয়নি। এর পরবর্তী ভিডিওতে আমরা এগুলো প্রত্যেকটা উত্তর আমরা দিয়ে দিব, ঠিক আছে। আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। আচ্ছা এরপর আমরা একটা নিয়ম পড়বো এখন, দেখো যে রুল টু সিন্স বা এস বা বিকজ এগুলো অর্থ কারণ বা যেহেতু বোঝায়। যুক্ত বাক্যের ক্ষেত্রে কী রকম হবে, সিন্স বা এস বা বিকজ এর পরিবর্তে বিকজ অফ বসে। একটা নিয়ম আছে ওই নিয়ম শেখাবো আমরা, তো একটা নিয়ম হলো বিকজ অফ বসে, ঠিক আছে। তাহলে সিন্স এস বা বিকজ এদের পরিবর্তে আমরা কী দিব বিকজ অফ দিব সিম্পল করার সময়। আর একই নিয়ম দল নিয়ম যেভাবে পড়েছ
শুধু ওখানে দেওয়া লাগছে তোমার ইনস্পাইট অফ বা ডেসপাইট, এখানে শুধু দেওয়া লাগবে সিন্স অ্যাজ বিকজের পরিবর্তে বিকজ অফ। আর বাকিগুলো নিয়মে কি দেখো, সাবজেক্টের পসিভ ফর্ম বসে, তারপরে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে বিং বসে, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং বসে, মূল ভার্ব থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে শেষে আইএনজি বসে বা মূল ভার্বের নাউন ফর্ম বসে, সেন্টেন্সের বাকি অংশের পরিবর্তন হবে না। সো আগের নিয়মের মতোই, কিন্তু দলদের নিয়মের মতোই। দলদের ক্ষেত্রে মনে রাখবো শুধু ইনস্পাইট অফ বা ডেসপাইট বসে বা নানদিলেস বসে, আর যদি সিন্স অ্যাজ বিকজ থাকে শুধু বিকজ অফ দিবে, এটু মনে রাখবে। আর বাকিগুলো কিন্তু সেম নিয়ম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নিচে চলে যাই। দেখো এখানে নোট আমি দিয়ে দিয়েছি যেগুলো, যে মূল ভার্বের আগে অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব থাকলে সিম্পল চেঞ্জ রূপান্তর করার সময় অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব উঠে যায়, দেয়ার বাক্য শুরু হলে দেয়ার অক্সিলারি ভার্ব উঠে যায়। এখন একটা জিনিস, এই যে একটা নিয়ম আমরা দিয়ে দিয়েছি, একটু মনে রাখবা যে দুটি বাক্যের সাবজেক্ট ভিন্ন হলে, মানে সিন্স অ্যাজ বিকজ দ্বারা যদি বাক্য শুরু হয় এবং দুটি বাক্যের মানে দুটি ক্লোজের বাক্য যদি কি হয় ভিন্ন হয়, তখন সিন্স অ্যাজ বা বিকজ উঠিয়ে দিয়ে এম ইজ আর ওয়াজ ওয়ার এদের পরিবর্তে বিং, আগের মতোই আর কি, হ্যাভ হ্যাজ হ্যাড এদের পরিবর্তে হ্যাভিং বসে কমপ্লেক্সে সিম্পল করা যায়। দেখো আমি একটু উদাহরণ খেয়াল করি। অ্যাজ কামাল ইজ এ টিচার, হি হ্যাজ মাচ নলেজ। তাহলে এখানে এজ আছে, তাহলে পরে আসলাম এজের পরিবর্তে কী বসাবো, বিকজ অফ। এই যে বিকজ অফ দিলাম। কামাল আছে, কামালের ফর্ম কী হবে, হিজ দিলে হবে, কামালস দিলে হবে, ঠিক আছে। অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এজ দিলে হবে কামালস। ইজ আছে তাহলে কী হবে, বিং। আর বাকি যা আছে দেখছো, হি, এগুলো এ টিচার, হি হ্যাজ মাচ নলেজ, বাকি অংশ কিন্তু কোনো পরিবর্তন হয়নি, ভালো মনে রাখবে। তারপরে দেখো সিন্স শি হ্যাজ এ কার, শি ক্যান ড্রাইভ ইট। তাহলে সিন্স আছে কী দেবো আমরা, বিকজ অফ দিব। আর শি এর পসিভ ফর্ম কি, হার, এই যে হার দিয়েছি। আর হ্যাজের থাকলে আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড, তাহলে কী করতে হয়, হেভিং দেওয়া লাগে। তাহলে আমরা দেখো এখানে কিন্তু হেভিং দিয়েছি। এগুলো একই রঙের কালি ব্যবহার করছে, তোমরা সহজে বুঝতে পারো। হেভিং এ কার, শি ক্যান ড্রাইভ ইট, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো 3 নাম্বার, সিন্স দ্য বয় রিডস, এই যে মূল ভার্ব আছে, রিডস মোর হি ক্যান মেক এ গুড রেজাল্ট। তাহলে আমরা সিন্সের পরিবর্তে কী দিব, বিকজ অফ দিব। দ্য বয় আছে, এর পোস্ট আমরা কী দিব, দ্য ভয়েস কমা দিয়ে পোস্টের কমা দিয়ে দিয়েছি দ্য ভয়েস। আর মূল ভার্ব হলে কী করা লাগে, মূল ভার্ব প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করা লাগে। এজন্য রিডস আছে এখানে, তাহলে আমরা প্রেজেন্ট ফর্ম হলো কি রিড, সঙ্গে আমরা আইএনজি যুক্ত করলাম রিডিং, ঠিক আছে। রিডিং মোর হি ক্যান মেক এ গুড রেজাল্ট। আচ্ছা, তো দেখো সিন্স দ্য ওয়াটার ইজ নট হট, এই দেখো এখানে দ্য ওয়াটার একটা সাবজেক্ট, আর আই ক্যান নট ড্রিঙ্ক ইট, তাহলে এখানে আই একটা সাবজেক্ট, তাহলে দুইটা সাবজেক্ট ভিন্ন হয়েছে না। এরকম থাকে তুমি এনিমে করতে পারো, যে এখানে যে সিন্স তো উঠেই যাবে, দ্য ওয়াটার থাকবে। আর ইজের পরিবর্তে আমরা কী দিব, বিং ব্যবহার করবো। এম ইজার থাকলে বিং বসে, ঠিক আছে। আর এই যে হট থাকলো, আর আই ক্যান নট ড্রিঙ্ক ইট, এই যে আই ক্যান নট ড্রিঙ্ক ইট, এটা একটা নিয়ম, কারণ তোমার বিকজ অফ ব্যবহার করা লাগতেছে না, ঠিক আছে। আচ্ছা, আর দেয়ার ইজ এর নিয়ম পরে আসছো, যে দেয়ার ইজ তাহলে কী হবে, দেয়ার ইজ উঠে যাবে, তাহলে সিন্স তার পরিবর্তে কী দিব আমরা, বিকজ অফ দিব। আর দেয়ার ইজ কি বাথ, ঠিক আছে। তারপরে বিগ প্লেগ্রাউন্ড ইন আওয়ার ভিলেজ, উই ক্যান প্লে দেয়ার এভরিডে। তো তুমি এই নিয়ম করতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা। অথবা তুমি এই নিয়ম করতে পারো যে দেয়ার থাকবে সাবজেক্ট দেয়ার, আর যেহেতু এখানে কি আছে, ইজ আছে, তাহলে আমরা কী ব্যবহার করবো, বিং ব্যবহার করবো। তাহলে দেয়ার বিং এ বিগ প্লেগ্রাউন্ড ইন আওয়ার ভিলেজ, উই ক্যান প্লে দেয়ার এভরিডে। তুমি এই নিয়ম করতে পারো, ঠিক আছে। সাবজেক্ট ভিন্ন হলে এম ইজ আর ওয়াজ ওয়ারের পরিবর্তে বিং বসাবে, হ্যাভ হ্যাজ হ্যাডের পরিবর্তে হ্যাভিং বসাবে, মূল ভার্ব থাকলে আইন যুক্ত করবে, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা কিছু এক্সারসাইজ দিয়েছি এখানে, তুমি এগুলো বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে। পরবর্তী দ্বিতীয় পার্ট ভিডিওতে তুমি অবশ্যই এর অ্যান্সারগুলো খুঁজে পাবে, তখন মিলিয়ে দেখবে আসলে হয়েছে কি না, অথবা কমেন্টে তুমি দিয়েও দিতে পারো। তাহলে এখানে সিন্স আই এম রিচ আই হেল্প আদার্স, এই বাক্যগুলো তুমি কী করবে, অবশ্যই প্র্যাকটিস করবে। প্রায় অনেকটি বাক্য দিয়েছি, তুমি এগুলো প্রত্যেকটা বাক্য বাসায় প্র্যাকটিস করবে, তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। এখানে আমরা প্রায় তোমার 13টি বাক্য দিয়েছি। আচ্ছা, এরপর আমরা রুল আরেকটা পড়ব, যেখানে দেওয়া আছে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, এর অর্থ হলে যাতে বা যেন, ঠিক আছে। এই সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এর অর্থ কি, যাতে বা যেন। আচ্ছা, তাহলে এখানে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট নিয়মটা আমি একদম ওই সাবজেক্ট বা না লিখে আমি যেভাবে পরীক্ষায় মানে যেভাবে মনে রাখা সহজ হয় সেটা তোমাদের মনে রাখার জন্য একটা কৌশল দিয়েছি, এভাবে মনে রাখবা। আসলে সাবজেক্ট প্লাস ভার্ব এভাবে মনে রাখার চেয়ে যদি এভাবে মনে রাখতে পারো আসলে অনেক সহজ মনে হবে তোমাদের কাছে। চলো তাহলে দেখি কীভাবে করবে তোমরা। যে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এর পূর্বের অংশ বসে, তাহলে সো দ্যাট আর ইন অর্ডার দ্যাট বা কীভাবে থাকে কী বসবে, এর পূর্বের অংশ বসবে। আর সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট থেকে মে মাইট ক্যান কুড মডেল যে ভার্ব পর্যন্ত উঠে গিয়ে কী বসবে, এখানে টু বসবে। আর সেন্টেন্সের বাকি অংশ
বসে, ঠিক আছে। চলো তাহলে দেখি এক্সাম্পল। উই ওয়ার্ক, এই যেখানে এলো সো দ্যাট, তাহলে এটা হলো সো দ্যাট, তাহলে এর আগের অংশ কী আছে, উই ওয়ার্ক, তাহলে উই ওয়ার্ক সো দ্যাট উই ক্যান আর্ন মানি, তাহলে আমি এখানে উই ওয়ার্কের যেমন আছে তেমনই বসবে, কারণ পরে আসছে যে সো দ্যাটের পূর্বের অংশ বসছে, তাহলে যে সো দ্যাটের পূর্বের অংশ হলো উই ওয়ার্ক বসাইছি। আর সো দ্যাট থেকে শুরু করে এই যে মোরালক্স ক্যান পর্যন্ত উঠে গিয়ে এটু পর্যন্ত হলো, আমি এখানে সবুজ রং ব্যবহার করি যেন তুমি সহজে বুঝতে পারো। তাহলে এটার পরিবর্তে কী বসবে, টু, এই যে টু বসাইছি, দেখো টু বসছে, সো দ্যাট উই ক্যানের পরিবর্তে টু বসছে। আর এই যে আর্ন মানি, এই যে আর্ন মানি, দেখছো কোনো পরিবর্তন নাই, ওইটুকু বসছে। একটা নিয়ম দেখো, কামাল রিডস অ্যাটেন্টিভলি ইন অর্ডার দ্যাট, এখানে ইন অর্ডার দ্যাট দিয়ে একটা বাক্য দিয়েছি, হি ক্যান গেট জিপিএ 5, তাহলে কামাল রিডস অ্যাটেন্টিভলি, এটুকু যা দেখো তাই আছে, কামাল রিডস অ্যাটেন্টিভলি, তাহলে ইন অর্ডার থেকে দ্যাট থেকে শুরু করে ক্যান পর্যন্ত, মোরালক্স ভাল পর্যন্ত সম্পূর্ণ উঠে গিয়ে কী বসবে, টু বসবে, যে টু বসাইছি। আর এই গেট জিপিএ 5, এই দেখো বাকি অংশে গেট জিপিএ বসছে, তাহলে একবার সোজা, কিন্তু খুব সহজেই মনে রাখবে আশা করি, এটা সব সহজ নিয়ম। তাহলে এখানে অনেকগুলো এক্সারসাইজ দিয়েছি, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে, তাহলে আশা করি তোমাদের যতটুকু সমস্যা থাকবে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা পার্ট 2-তে এগুলো উত্তর দিয়ে দিব, তোমরা সহজেই মিলিয়ে দেখতে পারো যে এগুলো ঠিক আছে কি না, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখো প্রায় অনেকগুলো উদাহরণ দিয়েছি, জাস্ট তুমি এগুলো প্র্যাকটিস করবে, প্র্যাকটিস যত করবে তত তোমার কাছে সব সহজ মনে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি 15টি দিয়েছি, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে। আচ্ছা, এরপর আমরা আরেকটা নিয়ম পড়ব, এখানে দেওয়া আছে দেখো, সো ড্যাশ, অর্থাৎ সো এর মাঝখানে এবং ডেটের মাঝখানে অন্য একটি শব্দ বসবে, ঠিক আছে। তখন আমরা কীভাবে করবো, এডজেক্টিভ বসলে কীভাবে করবো আর কি। তাহলে দেখো, সো ড্যাশ দ্যাট যুক্ত বাক্যে সাবজেক্ট একই হলো, যদি সাবজেক্টটা কী হয়, একই হয়, ভালো মনে রাখবে, সাবজেক্ট একই হলে একটা নিয়ম, ভিন্ন হলে একটা নিয়ম। সাবজেক্ট একই হয় তখন কী করবে, এই সো এর পূর্বের অংশ বসবে, তাহলে এই সো এর পূর্বের অংশ বসবে এবং সো এর জায়গায় কী বসবে, ঠু বসবে, সোজা জায়গায় বসছিল ওই সোকে তুলে দিয়ে কী বসবে, ঠু বসবে। আর ডেট থেকে নট পর্যন্ত উঠে যাবে, ডেট থেকে কত পর্যন্ত উঠে যাবে, নট পর্যন্ত উঠে গিয়ে বসবে কি, টু বসবে। আর সেন্টেন্সের বাকি অংশ। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল খেয়াল করি, দেখো, দ্য বয় ইজ সো ইল দ্যাট হি ক্যান নট মুভ, তাহলে দ্য বয় থাকবে, ইজ থাকবে, বলছে কি সো এর পূর্বের অংশ, এই লেখা দেখো সো এর পূর্বের অংশ বসে, তাহলে সো এর পূর্বের অংশ কী আসে, দ্য বয় ইজ, এই দেখো দ্য বয় ইজ কিন্তু বসছে, ঠিক আছে। আবার সো এর জায়গায় কী বসে লিখছি, সো এর জায়গায় টু বসে, তাহলে এই যে সো এর জায়গায় এই যে টু, সবুজ কালি ব্যবহার করে দেখছো, সো এর জায়গায় কী বসছে, টু বসছে। তারপরে কি, এই যে ইল থাকবে, আবার ডেট থেকে নট পর্যন্ত উঠে গিয়ে টু বসে, এই যে ডেট থেকে যে নট পর্যন্ত উঠে যাবে, এইটুকু উঠে কী বসবে, এই যে টু বসছে, টু। আর বাকি যা আছে, এই যে বাকি দেখছো মুভ। তাহলে একবারে সহজ, কিন্তু সিম্পল করে একদম সহজ। এরপর দেখো একটা বাক্য দেখো, কামাল ইজ সো ডাল দ্যাট হি ক্যান নট রিয়েলাইজ এ সিম্পল ম্যাটার, তাহলে যে কামাল ইজ থাকবে, এই যে সো এর পরিবর্তে কি দিলাম, এই যে ঠো, দেখছো, এই ডাল থাকবে, তাহলে ডেট থেকে শুরু করে নট পর্যন্ত বাদ দিয়ে আমরা কী দিব, টু, এই যে টু দিয়েছি। আর বাকি যা আছে, রিয়েলাইজ এ সিম্পল ম্যাটার, এই দেখো রিয়েলাইজ এ সিম্পল ম্যাটার, ঠিক আছে, একবারে সোজা। এখন তুমি এগুলো বাসায় কী করবে, প্র্যাকটিস করবে, তোমাকে এগুলো এখানে অনেকগুলো প্র্যাকটিস দিয়েছি, ঠিক আছে। এই কুডন্ট দিয়েছি, কুডন্ট, এই কুডন্ট বলতে এই নট পর্যন্ত বোঝাইতেছে, ঠিক আছে, কুড আর নটের সংক্ষিপ্ত কুডন্ট। আচ্ছা, এগুলো অনেকগুলো প্র্যাকটিস এখানে আমরা দিয়েছি, তুমি এগুলো যদি পিডিএফ ফাইল পেতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমরা কমেন্টসে নাম্বার দিয়ে দিব, অথবা এই ভিডিওর লাস্ট থেকে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। আচ্ছা, দেখো, সো অনেকগুলো আমরা কিন্তু প্র্যাকটিস দিয়েছি, তুমি এই প্র্যাকটিসগুলো ভিডিও পোস্ট করে তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, এরপর আমরা রুল পড়ব 5। দেখো, যদি সো ড্যাশ দ্যাট বাক্যে কী হয়, সাবজেক্ট ভিন্ন হয়, সাবজেক্ট ভিন্ন হলে আমরা যে নিয়মে করব। আচ্ছা, দেখো, সো এর পূর্বের অংশ বসে একই নিয়ম, সো এর জায়গায় টু বসে, এটাও একই, ঠিক আছে। শুধুমাত্র ডেট থেকে নট পর্যন্ত উঠে গিয়ে কী বলবে, ফর বসবে, কিন্তু কী দিতে হবে, ফর দিতে হবে। ও সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম দেওয়া লাগবে, অর্থাৎ এই যে ডেটের পরে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম দিতে হবে, এবং এইটুকের পরিবর্তে আমার এরপরে কী বসাবো, আমরা টু বসাবো। একটু ব্যতিক্রম হলো, যদি সাবজেক্ট ভিন্ন হয় তখন এই নিয়মটা ফলো করতে হবে। চলো তাহলে আমরা একটা উদাহরণ খেয়াল করি। আচ্ছা, দেখো, তাহলে এখানে আমরা কী করতে পারি, দেখো, দ্য টি ইজ সো হট দ্যাট আই ক্যান নট ড্রিঙ্ক ইট, তাহলে এখানে দ্য টি কিন্তু একটা সাবজেক্ট, দেখতে পাচ্ছ, আর এখানে আই একটা সাবজেক্ট। আচ্ছা, ভিন্ন হয়েছে না,
এখন যদি আমি কী করবো, এই দ্য টি ইজ, দেখো দ্য টি ইজ থাকবে, সোয়ের জায়গায় কী আমরা ঠো ব্যবহার করবো, এই হট হট থাকবে এবং এই দ্যাট থেকে শুরু করে নট পর্যন্ত উঠে যাবে। উঠে গিয়ে এখানে যে সাবজেক্টটা আছে যে আই, এই সাবজেক্টের পসিভ ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে। এবং এরা কী বসালাম, এটা ফর বসালাম, প্রশ্ন এই যে উঠে গিয়ে ফর ও সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তাহলে উঠে গিয়ে ফর দিলাম, আর আই সাবজেক্ট আছে এর অবজেক্টিভ ফর্ম দিলাম মি, আর এই ক্যান নট একটু সম্পূর্ণ বাদ দিয়ে আমরা কী দিব, টু দিব, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ক্যান নট বাদ দিয়ে আমরা কী দেবো, টু, এবার বাকি ড্রিঙ্ক ইট, এই যে ড্রিঙ্ক ইট থাকবে। একটু উদাহরণ খেয়াল করো, দ্য কোশ্চেন ইজ সো ডিফিকাল্ট দ্যাট কামাল ক্যান নট সলভ ইট। তাহলে দ্য কোশ্চেন ইজ এবং থাকবে, সো এর জায়গায় টু বসবে, একই নিয়ম আছে, ডিফারেন্ট ইজ ডিফিকাল্ট, এই যে ডিফিকাল্ট থাকবে। তাহলে ডেট থেকে শুরু করে এই নট পর্যন্ত উঠে যাবে, যা কী বসবে, ফর বসবে, এই যে ফর দিলাম। এই কামালের সাবজেক্ট আছে কামাল, তাহলে কামালের অবজেক্টিভ ফর্ম কি, যে কোন নামের অবজেক্টিভ ফর্ম ওই নামে দিলে হয়ে যায়, তাহলে কামালই থাকবে। আর ক্যান নট বাদ কী দিব আমরা, টু দিব, আর বাকি যা আছে সলভ ইট, এই যে সলভ ইট, ঠিক আছে। তাহলে আমরা নিয়মটা বুঝতে পারছি। তাহলে কী বলবো, যে এই সোয়ের আগ পর্যন্ত যা আছে, পুরো পর্যন্ত যা আছে তাই বসবে, শুধুমাত্র সোয়ের জায়গায় টু বসবে, আর ডেট থেকে শুরু করে নট পর্যন্ত উঠে যাবে, উঠে গিয়ে ফর বসবে, এবং এই ডেটের পরে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম এবং টু দিতে হবে, এবং বাকি যা থাকবে নোটের পরের অংশ জাস্ট এটুকু বসিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, এবার কিছু উদাহরণ দিয়েছি আমরা, এগুলো তোমরা করবা, প্রায় এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, তোমরা এগুলো বাসায় কী করবে, প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। কারণ আমরা 10টা প্র্যাকটিস দিয়েছি, এগুলোর সঠিক অ্যান্সার পরবর্তী পার্ট 2 ভিডিওতে আমরা দিয়ে দিব, আমরা পর্যায়ক্রমে ভিডিওটি করব। আচ্ছা দেখো, রুল 6, তাহলে ইফযুক্ত বাক্য যদি অ্যাফার্মেটিভ হলে, মানে হাবোধক, বাক্যের ভিতরে কোনো নট বা নেগেটিভ ওয়ার্ড না থাকলে আমরা কী নিয়মে করব, তখন ইফ ইউ থাকলে এর জায়গায় বাই বসে, অর্থাৎ ইফের পরে যে সাবজেক্ট থাকবে, ঠিক আছে, এসব সাবজেক্ট এখন আমি চিন্তা করি, ইফ ইউ যদি এরকম থাকে তাহলে এর পরিবর্তে আমরা কী বসাবো, বাই বসাবো। তোমার আগের নিয়ম মনে রাখছো যে এম ইজ আর ওয়াজ থাকলে কী বসবে, বিং বসবে, হ্যাভ এস হেড থাকলে হ্যাভিং বসবে, আর মূল ভার্ব থাকলে মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে শেষে আইএনজি বসে, এবং সেন্টেন্স বাকি অংশ বসে, এই যে সিন্স এস বা অল দো নিয়মের মতোই, ঠিক আছে। আচ্ছা, শুধুমাত্র ইফ ইউ এর যা কী বসে, শুধু বাই বসাবে। আচ্ছা, একটু এক্সাম্পল খেয়াল করো, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ, তাহলে ইফ ইউ আছে, তাহলে পরিবর্তে আমরা কী দিব, বাই, কীরকম ব্যবহার করছে তোমরা সহজে বুঝতে পারো। ওয়ার্ক আছে মূল ভার্ব, তাহলে সঙ্গে আইন যুক্ত করতে হবে, তাহলে ওয়ার্কিং, আর বাকি যা আছে হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ, এই যে, ঠিক আছে। দেখো সম্পূর্ণ একটু এটা মিস্টেক হয়েছে, এটা তোমাকে একটু কেটে দিতে হবে। আচ্ছা, সো এই যে হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ, বাকিটুকু কোনো পরিবর্তন হয়নি। এটা দেখো, ইফ ইউ ডো ইউ উইল ডাই, তাহলে এখানে কিন্তু ডো কিন্তু মূল ভার্ব, ঠিক আছে, অক্সিলারি নয়, তাহলে এখানে ইফের পরে তোমরা কী দিব, বাই, এখানে যেহেতু ডো হলো মূল ভার্ব, এর সঙ্গে আমরা আইন যুক্ত করবো, কী হবে তাহলে বলো, ডোয়িং, এই যে ডোয়িং, আর ইউ উইল ডাই, এই যে ইউ উইল ডাই, ঠিক আছে। আচ্ছা, এখন যদি ইফ ইউ মাঝখানে থাকে তখন কী হবে, যেমন ইউ ক্যান বি রেসপেক্টেড ইফ ইউ আর অনেস্ট, তাহলে আমরা ইউ ক্যান বি রেসপেক্টেড যা আছে তাই থাকবে, দেখছো, তাই আছে কিন্তু। তাহলে ইফ ইউ বাদ এরপরে আমরা কী দিব, বাই দিব, আর আমরা জানি এম ইজ আর ওয়াজ থাকলে কী বসে, বিং বসে, এই যে আর আছে এখানে, এরপরে আমরা কী দিয়েছি, বিং, ঠিক আছে। আর বাকি শব্দ অনেস্ট, এই যে অনেস্ট বসেছে। আচ্ছা, আবার একটা দেখো, ইউ ক্যান হেল্প দ্য পুর ইফ ইউ হ্যাভ ওয়েলথ, তাহলে এখানে ইউ ক্যান হেল্প দ্য পুর যা আছে তাই রাখেছি, আর ইফের পরিবর্তে কী বসাইছি, বাই বসাইছি, আর যদি হ্যাভ সেট তাহলে কী বসে, হেভিং বসে, এই যে হেভিং দিয়েছি, আর ওয়েলথ, এই যে ওয়েলথ, ঠিক আছে, একদম সহজ কিন্তু। তোমার বাসায় এগুলো প্র্যাকটিস করবে, দেখো অনেকগুলো প্র্যাকটিস দিয়ে দিয়েছি, অর্থ সহ শিখবে, তাহলে খুব ভালো লাগবে তোমার কাছে। আচ্ছা, তোমরা এগুলো কী করবে, বাসায় প্র্যাকটিস করবে, প্রায় অনেকগুলো উদাহরণ দিয়েছি, 15টি দিয়েছি, তোমরা এগুলো কী করে প্র্যাকটিস করবে। আচ্ছা, এখন আমরা পড়ব রুল 7, অর্থাৎ ইফ যুক্ত বাক্য যদি নেগেটিভ হলে, আমরা নেগেটিভ হলে কীভাবে করবো, তাহলে ইফ থেকে নট পর্যন্ত উঠে গিয়ে কেউ শুধু উইথআউট বসে, আর বাকি দেখো একই নিয়ম, এম ইজ আর ওয়াজ থাকলে বিং বসে, হ্যাভ এ সেট থাকলে হ্যাভিং বসে, মূল ভার্ব থাকলে মূল ভার্ব প্রেজেন্ট ফর্মের শেষে আইএনজি বসে, সেন্টেন্স বাকি একই নিয়ম না, শুধু ইফ থেকে নট পর্যন্ত উঠে যাবে, উঠে গিয়ে কী বসবে, উইথআউট, ঠিক আছে। উইথআউট মানে কি, সারা, হ্যাঁ। আচ্ছা, কোথায় নট থাকবে বাক্যের ভিতরে, দেখো ইফ ইউ ডু নট ডো, তাহলে এই যে নট, এই নট পর্যন্ত উঠে যাবে, বুঝতে পারছো, এই ইফ থেকে শুরু করে একবার নট পর্যন্ত এইটুকু বাদ যাবে, এই পর্যন্ত উঠে যাবে, তাহলে ইফ থেকে নট পর্যন্ত উঠে গিয়ে কী বসবে, উইথআউট, এই যে উইথআউট দিয়েছি, দেখছো একই কালার করেছি। তো এখানে মূল ভার্ব হলো ডো, তাহলে আইন যুক্ত করতে হবে ডুইং, আর ইউ উইল ডাই, এই যে ইউ উইল ডাই, ঠিক আছে, বাকি কোনো পরিবর্তন হবে না। আরটা আছে কি, ইফ ইউ আর নট, এই যদি আর নট থাকে তখন এই যে আর আছে, আর তাহলে কী বসে, এম ইজ আর ওয়াজ তাহলে কী বসে, বিং বসে,
তাহলে এই একদম ইফ থেকে শুরু করে এই নট পর্যন্ত উঠে যাবে, দেখি উইথআউট বসবে। আচ্ছা, আর এর জন্য কী হবে, বিং হবে। আর এই যে অনেস্ট নোবডি উইল লাইক ইউ, এই যে অনেস্ট নোবডি উইল লাইক ইউ, বাকি অংশ কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। আবার যে মাঝখানে বসে দেখো, ইউ ক্যান নট টিচ আদার প্রপারলি ইফ ইউ ডু নট হ্যাভ মাচ নলেজ। তাহলে এখন ইফ ইউ ডু নট মাঝখানে বসছে, একই নিয়ম কিন্তু। তাহলে কী করো তখন, এই যে ইউ ক্যান নট টিচ আদার প্রপারলি, এটা যা দিবা, ইউ ক্যান নট টিচ আদার প্রপারলি। তাহলে ইফ ইউ ডু নট, এটুকুর পরে তোমার কী বসাবো, এই যে উইথআউট। আর হ্যাভ আছে কী হবো, হ্যাভিং হবে। আর এই যে মাস নলেজ, এই যে মাস নলেজ, ঠিক আছে, একদম সহজ। আচ্ছা, অনেকগুলো এক্সারসাইজ দিয়েছি, এগুলো তুমি বাসায় প্র্যাকটিস করবে, তাহলে তোমার জড়তা কেটে যাবে, কোনো সমস্যা থাকবে না, তাহলে সহজেই কনফিডেন্টলি অ্যান্সারগুলো করতে পারবে। আচ্ছা দেখো, অনেকগুলো ভিডিও দিয়েছি কিন্তু, ঠিক আছে, এগুলো তোমার বাসায় কী করবে, প্র্যাকটিস করবে। এবং লাল রঙের কালি ব্যবহার করছে যাতে তোমরা সহজে বুঝতে পারো, ঠিক আছে। পরীক্ষার ভিতরে কিন্তু তোমাকে অবশ্যই এগুলো সুন্দর করে পরীক্ষা অ্যান্সার করতে হবে। আচ্ছা, এরপর আমরা নতুন নিয়ম শিখবো, সেটি হলো হুয়েন। হুয়েনযুক্ত বাক্যে যদি সাবজেক্ট কী হয়, একই হয়, তখন কি নিয়মটা কি, হুয়েন উঠে যাবে, ঠিক আছে। এটা কিন্তু যখন সময় না বোঝাবে তখন, ঠিক আছে, সময় যখন বোঝাবে তখন কিন্তু আরেকটা নিয়ম, সময় ছাড়া। একই নিয়ম দেখো, এম ইজ আর ওয়াজ থাকলে বিং বসে, হ্যাভ এ সেট থাকলে হ্যাভিং বসে, মূল ভার্ব থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে শেষে আইএনজি বসে, আর সেন্টেন্সে কি বাকি অংশ বসে। আচ্ছা দেখো, এখন কিছু উদাহরণ খেয়াল করি আমরা। এই যে হুয়েন আছে, হুয়েন আই কমপ্লিটেড দ্য ওয়ার্ক আই ওয়েন্ট হোম, তাহলে হুয়েন থাকলে কি হুয়েন উঠে যাবে, উঠে গেল। আচ্ছা, এই যে এখানে দেখো আই কিন্তু উঠে যাবে, ঠিক আছে, এখানে একই সাবজেক্ট, যে এখানেও আই আছে, এখানেও কি আছে, আই আছে, ভিন্ন সাবজেক্ট তখন একটা নিয়ম। তাহলে সাবজেক্ট এবং হুয়েন কি উঠে গেল। এবং যেখানে ভার্ব আছে দেখো, এই যে কমপ্লিটেড, তাহলে এর সঙ্গে আইন যুক্ত করতে, যে কমপ্লিটিং, ঠিক আছে, কমপ্লিটিং, তাহলে ইডি বাদ দিয়ে আমরা কী করছি, আইন যুক্ত করছি, কমপ্লিটিং। এই যে দ্য ওয়ার্ক আই ওয়েন্ট হোম, এই যে দ্য ওয়ার্ক আই ওয়েন্ট হোম, ঠিক আছে। আচ্ছা, একটা দেখো, হোয়েন দ্য ম্যান হ্যাজ টেকেন সাম মানি হি ওয়েন্ট আওয়ে হ্যাপিলি, তাহলে হোয়েন দ্য ম্যান এগুলো কিন্তু উঠে যাবে, বুঝছো, কারণ হ্যাজ আছে, তাহলে আমরা জানি হ্যাভ হ্যাসার, তাহলে কী বসে, হ্যাভিং বসে, এই যে হ্যাভিং, তাহলে হ্যাভিং টেকেন সাম মানি। এখন এখানে হি আসিল, আমরা এই হি এর পরিবর্তে প্রথম যে সাবজেক্ট ছিল দ্য ম্যান, এটা আমরা ব্যবহার করবো, ঠিক আছে। দ্য ম্যান ওয়েন্ট আওয়ে হ্যাপিলি। দেখো, হোয়েন দ্য গার্ল ওয়াজ পুর শি কুড নট কন্টিনিউ হার স্টাডি, তাহলে হোয়েন দ্য গার্ল উঠে যাবে। এখানে এম ইজ আর ওয়াজ থাকলে কি বসে, বিং বসে, এই যে বিং বসাইছি। আচ্ছা, বিং পুর, এখানে সে এর পরিবর্তে আমরা কী বসাবো, এই প্রথম যে সাবজেক্টটা ছিল এই সাবজেক্ট আমরা বসাবো, দ্য গার্ল, এই যে দ্য গার্ল, ঠিক আছে, দ্য গার্ল কুড নট কন্টিনিউ হার স্টাডি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কিছু উদাহরণ খেয়াল করি। দেখো, এক্সারসাইজ দেওয়া আছে, এই যে এক্সারসাইজ এগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে। দেখো, অনেকগুলো প্র্যাকটিস অংশ দিয়ে দিয়েছি, জাস্ট তোমরা যেন সহজে এগুলো করতে পারো। তোমরা এগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করবে, 10টা প্র্যাকটিস দিয়েছি। আচ্ছা, এখন যদি হুয়েনযুক্ত সাবজেক্ট বাক্যে সাবজেক্ট কী হয়, ভিন্ন হয়, তখন একই নিয়ম, হুয়েন উঠে গিয়ে শুধু সাবজেক্ট বসবে, এম ইজ আর ওয়াজ থাকলে বিং বসবে, হ্যাভ এজ আর তাহলে হ্যাভিং বসবে, সেন্টেন্স বাকি অংশ বসে। আচ্ছা দেখো, তাহলে এখানে হুয়েন দ্য কোশ্চেন ওয়াজ ডিফিকাল্ট উই কুড নট সলভ ইট, তাহলে হুয়েন আস হুয়েন উঠে যাবে, দ্য কোশ্চেন, এই যে দ্য কোশ্চেন থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই জায়গায় আছে কি, ওয়াজ, তাহলে ওয়াজ থাকলে কি হবে, আমরা জানি এম ইজ আর ওয়াজ, তাহলে কী বসে, বিং বসে, তাহলে আমরা এখানে কী ব্যবহার করবো, বিং দেবো, এই যে বিং দিয়েছি, তার ওয়াজের পরে বিং বসাইছি। আর বাকি অংশ যা আছে, ডিফিকাল্ট উই কুড নট সলভ ইট, এই দেখো, ডিফিকাল্ট উই কুড নট সলভ ইট, বাকি অংশ পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে হুয়েন দ্য বয় হ্যাজ মাচ মানি এভরিওয়ান রেসপেক্টস হিম, তাহলে হুয়েন উঠে গেল, দ্য বই থাকবে, হ্যাজ তাহলে কী হয়, হ্যাভিং হয়, এই যে হ্যাভিং। আর বাকি অংশ যা আছে, যে মাচ মানি এভরিওয়ান রেসপেক্ট হিম, দেখো, মাচ মানি এভরিওয়ান রেসপেক্টস হিম, ঠিক আছে, বাকি অংশ পরিবর্তন নেই, যা থাকবে তাই বলবে। আচ্ছা, এরপর আমরা কিছু এক্সারসাইজ দিয়েছি, এগুলো সুন্দর করে বাসায় প্র্যাকটিস করো। আগে নিয়মগুলো মুখস্থ করবে একটু, ঠিক আছে, মুখস্থ করে তারপর তুমি এগুলো বাসায় প্র্যাকটিস করবে। দেখো, এগুলো অনেকগুলো উদাহরণ দিয়েছি, তোমরা এগুলো বাসায় বসে প্র্যাকটিস করে, তা তোমাদের সমস্যা আর থাকবে না। ঠিক আছে। আচ্ছা, অনেকগুলো প্র্যাকটিস দিয়েছি, প্রায় কতগুলো প্র্যাকটিস দিয়েছি, প্রায় তোমার এখানে 30টির মতো প্র্যাকটিস দিয়েছি। তোমার বাসায় বসে এগুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের কোনো সমস্যাই থাকবে না আর। আচ্ছা, এখন আমরা পড়ব রুল 10। হুয়েন দ্বারা সময় বোঝালে, কি বোঝালে, সময় বোঝালে, তখন আমরা খেয়াল করবো আসলে কী বোঝাইছে, সময়টা কম সময় না বেশি সময়, না সাল, না নির্দিষ্ট তারিখ, না বয়স, না বারের নাম,
এগুলো একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? তাহলে তোমাদের সহজে বুঝতে হবে। তাহলে হুয়েন থেকে ভার্ব পর্যন্ত উঠে গিয়ে প্রথমে এট, ইন, অন বা এট দ্য এজ অফ, অ্যাট দ্য টাইম অফ বসে, সেন্ট বাকি অংশ একদম সহজ। ছোটো সময়ের ক্ষেত্রে কী বসে? অ্যাট বসে। ঋতু বা দীর্ঘ সময়ের ক্ষেত্রে কী বসে? ইন। দীর্ঘ সময় বা ঋতুর নাম বোঝালে আমরা জানি বাংলায় ষড় ঋতুর দেশ, 6টি ঋতু আছে, তাহলে 6টি ঋতুর আগেই কী বসবে আমাদের? ইন বসবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো নির্দিষ্ট তারিখ ও বারের ক্ষেত্রে আমরা তারিখটা তো নির্দিষ্ট বোঝাই। বার আছে 7টা, ঠিক আছে? স্যাটারডে, সানডে, মানডে আছে না, এরকম 7টি বার আছে, 7টি বারের নামে আগে অন বসবে অথবা নির্দিষ্ট তারিখ থাকলে। আর বয়সের ক্ষেত্রে অ্যাট ব্যবহার করলেও চলবে অথবা অ্যাট দ্য এজ অফ, ঠিক আছে? আর কাজের সময় বোঝাতে অ্যাট দ্য টাইম অফ, অর্থাৎ সময় যদি বোঝাই কাজের সময় তখন অ্যাট দ্য টাইম অফ। আচ্ছা, একটু খেয়াল করো। হুয়েন আই ওয়াজ রিডিং এ বুক কামাল ফন্ট মি, তাহলে কি বলছে? হুয়েন থেকে শুরু করে অক্সিলারি ভার্ব উঠে যাবে, যে ওয়াজ পর্যন্ত উঠে গেছে। আচ্ছা, কারণ মূল বাক্য আছে রিডিং, তার রিডিং বসবে। আর বাকি যা আছে দেখো কোনো পরিবর্তন নাই, এ বুক কামাল ফন্ট মি, ঠিক আছে? তারপরে কামাল ওয়াজ বর্ন, কামাল ওয়াজ কে? বর্ন। আচ্ছা, হুয়েন ইট ওয়াজ 2000, তাহলে আমি লিখবো কামাল ওয়াজ বর্ন, তো সালের আগে আমরা কী দিব? ইন ব্যবহার করবো, তাহলে ইন 2000, ঠিক আছে? আচ্ছা, হি কেম মাই হাউস হুয়েন ইট ওয়াজ ফ্রাইডে। এই ফ্রাইডে একটা কি? শুক্রবার, বারের নাম বোঝাইছে, তাহলে আমরা লিখবো হি কেম মাই হাউস, কি বারের নামে কি বসে? অন বসে, তাহলে অন ফ্রাইডে, শেষ হয়ে গেল। আই গট অ্যাডমিশন ইন স্কুল হুয়েন আই ওয়াজ 5 years old, এই যে 5 বছর বয়সে গাই অ্যাডমিশন নিশান, তাহলে এখানে বয়স বোঝাইছে। তাহলে আই গট অ্যাডমিশন ইন স্কুল অ্যাট দ্য এজ অফ 5 years old, তাহলে অ্যাট দ্য এজ অফ 5 years old, অর্থাৎ অ্যাট 5 years old দিলেও হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, প্র্যাকটিস দেখো। আই ওয়াজ লিসেনিং টু মিউজিক হোয়েন দ্য রেইন স্টার্টেড, ঠিক আছে? তুমি এখানে এগুলো প্র্যাকটিস করে বাসায় প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের সহজে হয়ে যাবে, ঠিক আছে? দেখো অনেকগুলো দিয়েছি, কিছু কিছু বইয়ের যেগুলো সেগুলো লাল রঙের কালি ব্যবহার করে দিয়েছি, সহজে ধরতে পারো। সো এই যে প্রায় অনেকগুলো প্র্যাকটিস দিয়েছি, 24টার মতো। আচ্ছা, তোমাদেরকে পিডিএফ ফাইল পেতে চাও তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, তাহলে এর পিডিএফ অংশ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? পিডিএফ অংশ নিয়ে তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। এর পরবর্তী আমরা রিলেটিভ প্রোনাউন যেগুলো আছে সেগুলো আমরা ভিডিও করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? তারপর আমরা পর্যায়ক্রমে এখন দিয়েছি কমপ্লেক্স থেকে সিম্পল, থেকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব, তারপর আমরা সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড করব, কম্পাউন্ড থেকে সিম্পল কমপ্লেক্স, এভাবে ধারাবাহিকভাবে আমরা সবগুলো ভিডিও তৈরি করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই এগুলিকে বাসায় প্র্যাকটিস করবে, তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না।